জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আবু সাইদ, মুগ্ধ, সিফাত, জাহিদ, এই সমস্ত থোকা থোকা নামগুলো মুসলমানদের ইমানদার সন্তানেরা যেভাবে জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে অকাতরে বুকের রক্ত দিয়ে বাংলার মাটিকে সিঞ্চিত করে দিয়েছে, এই মাটি এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। এই সময় ইসলামী বিপ্লবের আওয়াজ তুলতে হবে। প্রথমে ঘাম ঝরিয়ে মেহনত করতে হবে, রাতের অন্ধকারে অস্ত্র দিতে হবে আল্লাহর দরবারে। আর এরপরে যদি বিপ্লবের জন্য যখন চূড়ান্তভাবে মাঠ প্রস্তুত হয়ে যাবে, তখন এই মাঠে প্রয়োজনে 2000 নয় 2 লক্ষ যুবক আবু সাইদের মতো জালিমের জুলুমতন্ত্রের উৎখাতের জন্য বুলেটের সামনে বুক পেতে দিয়ে শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। আল্লাহর কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত ছড়াবে, জাহেলিয়াতের অন্ধকার তত তাড়াবে। এরপরে মানুষকে কোরআনের মর্ম বোঝাতে হবে। আপনারা প্রত্যেকে হাক্কানি উলামায়ে কেরামের লেখা কোরআনের অনুবাদ বিস্তারিত ব্যাখ্যা পড়তে পারেন বা না পারেন, অন্তত জিন্দেগিতে একবার আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ পড়বেন। ভাই, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, আপনি হাজার হাজার বই জিন্দেগিতে পড়লেন, হুমায়ুন আহমেদ পড়ে শেষ করে ফেললেন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর সব পড়ে শেষ করে ফেললেন, সায়েন্স আর্টসের সব বই পড়লেন, সায়েন্সের বই পড়লেন, সায়েন্স ফিকশনের বই পড়লেন, কোরআনে পাকের অনুবাদটা সারা জিন্দেগিতে একবার পড়া হলো না। বলেন এটা লজ্জার বিষয় কিনা? এই জন্য সাধারণ মানুষকে বলবো, অন্তত কোরআনে পাকের অনুবাদ, বিশুদ্ধ অনুবাদ, হক্কানি আলেমদের লেখা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত একবার পড়বেন। এটা হলো তালিমে কিতাব হলো। এরপরে কোরআনকে শুধুমাত্র শিখার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আল্লাহর কোরআনকে সমাজে প্রয়োগ করতে হবে। কোরআনের এক একটা বিধান বাস্তবায়ন করবার জন্য যা করতে হয় তাই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলামী রাজনীতি এটা একটা গুরুত্বপূর্ণ শাখা, দাওয়াত এবং তাবলীগ গুরুত্বপূর্ণ একটা শাখা, মজলিসে দাওয়াতুল হক গুরুত্বপূর্ণ একটা শাখা। প্রত্যেকটার কাজ হলো তালিমে হিকমত, আল্লাহর কোরআনের এক একটা বিধানকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই কাজগুলোর সঙ্গে যারা বিরোধ করবে তাদেরকে প্রথমে বোঝাতে হবে, যদি বুঝ না মানে লড়তে হবে, প্রতিরোধ করতে হবে। মনে রাখবেন, তারা যদি আব্রাহাম লিঙ্কনের মতবাদ বাস্তবায়নের জন্য, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ বাস্তবায়নের জন্য যদি ওরা রক্ত দিতে পারে, তুমি কেন আল্লাহর কোরআনের আদর্শের জন্য রক্ত দিতে পারবে না? এই জন্য নিজেদের মধ্যে এই একটা আত্মমর্যাদা বোধ তৈরি করবেন, ইসলামের জন্য একটা দরদ তৈরি করবেন। এই ভিজা কম্বল না, ভিজা কম্বল হবেন না, জ্বলন্ত বারুদ হবেন। ইসলামের উপর যখন আঘাত আসবে চুপ করে থাকা এটা ইমানদারের পরিচয় নয়। ইসলামের উপর যখন আঘাত আসবে, সাহাবায়ে কেরাম যেভাবে জ্বলন্ত আগুনের মতো, বারুদের মতো জ্বলে উঠতেন আল্লাহর কোরআনের প্রতিটি আয়াতের ইজ্জত হেফাজতের জন্য, ইসলামের প্রতিটি বিধানের মর্যাদা রক্ষা করার জন্য, সেভাবে নিজেদেরকে আগুনের মতো প্রয়োজনে জ্বলে উঠতে হবে। আর কোরআনী আখলাক তৈরি করার জন্য হাক্কানি মাশায়েখদের সাথে, উলামায়ে কেরামদের সাথে একটা সম্পর্ক রাখবেন, যেন আপনার চরিত্র, আমার চরিত্র, আমাদের আখলাক এটা যেন আল্লাহর কোরআনের আখলাকে পরিণত হয়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি বলতেছিলাম আমাদের বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এই এলাকায়, তিনি আপনাদের এখানে উলামায়ে কেরামের প্রতিনিধি, জাতীয় পর্যায়েও তিনি কাজ করেন। তিনি জাতীয় পর্যায়ের ওলামাদের সঙ্গে প্রত্যেকটা খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনারা এই অঞ্চলে এরকম আলেম ওলামা যারা আছেন, বিশেষ করে আইয়ুবী সাহেব, ওনাদের নেতৃত্বকে সংহত করবেন, মজবুত করবেন। নেতৃত্ব সংহত করার অর্থ হলো এই, ওনাদের যে ধর্মীয় কার্যকলাপ আছে,
ওনাদের যে সমাজ কল্যাণমূলক কার্যকলাপ আছে, ওনাদের যে রাজনৈতিক কার্যকলাপ আছে, ওনাদের যে খানকাহি মেহনত রয়েছে, আত্মশুদ্ধির যে কাজ রয়েছে, তালিম এবং শিক্ষামূলক যে কাজগুলো রয়েছে, প্রতিটি কাজ এক সূত্রে গিয়ে গেঁথে গেছে। আর সেটা হলো একটা বিপ্লব চাই, সেটা হলো ইসলামের বিপ্লব। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টের পর আমি বলি একটা কথা, যে বাংলাদেশ এখন বিপ্লবের জন্য উর্বর। এই ফসলের মাঠ চাষাবাদের জন্য কিন্তু সবসময় উপযুক্ত থাকে না। কথা বলেন, বছরের 6 মাস মাঠ পড়ে থাকে, এখানে পোলাপানরা খেলে, এখানে নানা রকম হয়, বন্যা হয়, এই হয় সেই হয়, চাষাবাদের উপযুক্ত মাঠ সব সময় হয় না। এরপরে যখন বর্ষার মৌসুম শুরু হয়, বৃষ্টির মৌসুম, একটা হালকা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে মাঠগুলো, ফসলের মাঠগুলো চাষাবাদের জন্য উর্বর হয়ে ওঠে। তখন দ্রুত সমস্ত ফসলের মাঠগুলোকে হাল চাষ করে চাষাবাদের উপযুক্ত করে দ্রুত যার যেই ফল ফসল চাষাবাদ করা দরকার সেটা বীজ বপন করতে হয়। যদি তখন কেউ বীজ বপন না করে আর এই মৌসুমটা যদি চলে যায়, তখন আর সে ফসল ঘরে তুলতে পারবে না। আলহামদুলিল্লাহ, জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আবু সাইদ, মুগ্ধ, সিফাত, জাহিদ, এই সমস্ত থোকা থোকা নামগুলো মুসলমানদের ইমানদার সন্তানেরা যেভাবে জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে অকাতরে বুকের রক্ত দিয়ে বাংলার মাটিকে সিঞ্চিত করে দিয়েছে, এই মাটি এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। এই সময় ইসলামী বিপ্লবের আওয়াজ তুলতে হবে। প্রথমে ঘাম ঝরিয়ে মেহনত করতে হবে, রাতের অন্ধকারে অস্ত্র দিতে হবে আল্লাহর দরবারে। আর এরপরে যদি বিপ্লবের জন্য যখন চূড়ান্তভাবে মাঠ প্রস্তুত হয়ে যাবে, তখন এই মাঠে প্রয়োজনে 2000 নয় 2 লক্ষ যুবক আবু সাইদের মতো জালিমের জুলুমতন্ত্রের উৎখাতের জন্য বুলেটের সামনে বুক পেতে দিয়ে শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। ডাক যদি আসে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। উলামায়ে কেরামকে সামনে রেখে অতন্দ্র প্রহরী হিসেবে আল্লাহর দ্বীনের জন্য জান বাজি লাগায় দেব। কি বলেন? এই জীবন তখনই সফল হবে, সার্থক হবে। আমার জীবন, আমার যৌবন, আমার জন্ম সার্থক তখনই হবে যদি এটা আল্লাহর দ্বীনের কাজে লেগে যায়। এছাড়া এই জীবনের সার্থকতার বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর দ্বীনের কাজে লাগলো না, এই জীবন ব্যর্থ। দুনিয়া জমা করলা, পাহাড় পরিমাণ সম্পত্তি জমা করলা, এ তোমার জীবনের ব্যর্থতা ছাড়া কিছুই না। জীবনের সফলতা, সার্থকতা ততটুকুই যতটুকু আমার এই জীবন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য যতটুকু কাজে লাগলো ততটুকুই হলো সফল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।